দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে সবচেয়ে স্পর্শকাতর এবং জটিল মামলা হচ্ছে গুম বিষয়ক মামলা। এই মামলার বিচার কাজ করা অত্যন্ত কঠিন। কঠিন এই কারণে যে এখানে জড়িত যারা তারা সবাই বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। স্বাভাবিকভাবেই এটা মানে তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা মানে কান টানলে মাথা টানার মতন। অর্থাৎ এই কর্মকর্তারা যখন আসবে তখন তারা তাদের কার নির্দেশে মানে এটা ইমপ্লিমেন্ট করেছে সেই নামটা আসবে। তাদের সাথে অন্য কারা কারা জড়িত অনেকগুলো বিষয় যুক্ত থাকে। খুবই স্পর্শকাতর। আমি বললাম বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সাধারণ রাজনীতিকদের বিচার করা যতটা সহজ, অপরাধীদের বা রাজনীতিক এই ধরনের বাহিনীর কর্মকর্তা যারা সেনাবাহিনী, তারপরে র্যাব, পুলিশ, বিজিবি এই সমস্ত বাহিনীতে কর্মরত, তাদেরটা অত সোজা না। তো সেই ব্যাপারে সাহস দেখেছে নিঃসন্দেহে অন্তর্বর্তী সরকার এবং শেখ হাসিনা, জেনারেল তারেক সিদ্দিক সহ ডিজি, ডিএফআই এর 5 জন শীর্ষ কর্মকর্তা সহ বহু সার্ভিং এবং যারা রিটায়ারমেন্টে গেছে তাদেরকেও আসামি করা হয়েছে। এখন নাহিদ ইসলাম বলছেন যে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে। HRW, হিউম্যান রাইটস ওয়াচ, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। তারা বলছে গুমের ঘটনায় অভিযোগ দাখিল ন্যায় বিচারের পথে অগ্রগতি। তার মানে এটাকে তারা সাধুবাদ জানাচ্ছে। অথচ দেখেন হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু আবার অনেকগুলো ঘটনায় বলছে এগুলি শেখ হাসিনা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করতো ইউনূস সরকারও করছে, কিন্তু এই একটা জিনিসই আবার প্রশংসা করছে। গুম করা, গোপনে বন্দি রাখা এবং নির্যাতন চালানোর অভিযোগে বাংলাদেশে 28 জনের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে সন্তোষ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ কখনো সন্তোষ প্রকাশ করে সম্ভবত এই প্রথম বাংলাদেশের এই ইস্যুতে, গুমের বিচারের প্রক্রিয়ার যে ইস্যুটা সেই ইস্যুতে তারা সন্তোষ প্রকাশ করলো। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক এবং বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই গতকাল বৃহস্পতিবার এক সংবাদ প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এই প্রতিক্রিয়া জানিয়ে বলছে, বহু প্রতীক্ষার পর তা এসছে। অর্থাৎ অনেক প্রতীক্ষার পর এই মামলাটি এসছে। অথচ এটাই খুব স্পর্শকাতর ছিল, নাজুক ছিল, সেন্সিটিভ ছিল। এটা সবার আগে আসার দরকার ছিল, কিন্তু সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নিশ্চয়ই এটা এই কারণেই হয়তো বিলম্ব হয়েছে। HRW একই সঙ্গে বলছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখনো ঘটছে, ন্যায় বিচার নিশ্চিত এবং মৃত্যুদণ্ড প্রয়োগ নিয়ে উদ্বেগের বিষয়গুলো রয়ে গেছে। যাই হোক, অন্যান্য বিষয়গুলোতে তারা উদ্বেগ প্রকাশ করলো, এই একটা বিষয় কিন্তু তারা তাদের সন্তুষ্টিটা প্রকাশ করলো। এটাও কিন্তু কম ঘটনা না। এই অন্তর্বর্তী সরকারের সময় এই ঘটনাটা ঘটলো। দর্শক।